আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে একটা বিষয় একটু কথা বলার জন্য আসলাম। স্বৈরশাসক আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট পতনের আগে চায়না সফর গিয়েছিল। চায়না থেকে তো দেশের অবস্থা বিভিন্নভাবে আন্দোলনের জোরদার দেখে উনি তাড়াতাড়ি সফর শেষ না করে চলে আসলো। আসার পরে সাবেক 71 টিভির সিও এবং প্রধান সম্পাদক যে ছিলেন মুজাম্মিল হক বাবু, উনি প্রশ্ন করলেন, আফা আমরা তো অনেক ব্যথিত, আবার অনেক খুশিও, কেন? উনি বলল যে কেন ব্যথিত কেন? খুশি এই জন্য যে উনি ধীরে ধীরে আন্তর্জাতিক মানে নেত্রী হয়ে যাচ্ছেন, মানে আন্তর্জাতিক সারা বিশ্ব উনি শাসন করবেন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এরা যেভাবে পরাশক্তি আছে ওইভাবে আমাদের ওনার আফা আর কি, ওনার তথাকথিত আফা আর কি, আমাদের তো আফা না, ওনার আফা। উনি বলছিল যে আপনি তো আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে তো আর বাংলাদেশে পাবো না। তো ওনার আফা উত্তর দিল যে না না না, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছি না, আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। আল্লাহর কিসারা তার অল্প দিনের মধ্যে উনি আরেকটা কথা বলতেছিল যে আপনি তো সারা বিশ্বের রোল মডেল হয়ে যাচ্ছেন, উন্নয়নের রোল মডেল। তো এখন দেখতেছি উনি তো উন্নয়নের রোল মডেল ছিলেন, উনি চুরি চামারের রোল মডেল ছিলেন, আর শেষে একটা রোল মডেল হয়ে গেলেন। এখন আমার মনে হচ্ছে যে উনি এখন রোল মডেল কেন? উনিও হেলিকপ্টারে করে পালাইছিল। আর এই যে পরশুই তো সম্ভবত 7 তারিখ এই সিরিয়ার স্বৈরশাসক 24 বছর উনি ছিলেন এইভাবে ওই শেখ হাসিনার মতো ক্ষমতায়, দেশে গৃহযুদ্ধ চলছিল ওনাকে নামানোর জন্য। যাক, আল্লাহর অশেষ রহমতে উনিও ওই শেখ হাসিনার রোল মডেলে ফলো করছে। উনিও আলহামদুলিল্লাহ উনি হইল হেলিকপ্টারে করে বিদায় হয়েছে। তাই ভাবলাম যে সারা বিশ্বের অন্য কিছু রোল মডেল না হলে উনি যেভাবে পালাইছে, এখন বর্তমানে যে সমস্ত স্বৈরশাসক আছে, আশা করি সবাই আমাদের এই মুজাম্মিল হক বাবুর আফার পথ ধরে হাঁটবেন। সবাইকে আমার ভিডিও বেশি বেশি দেখার জন্য, শেয়ার করার জন্য, শওকত ব্লগসের সাপোর্ট করার জন্য অনুরোধ করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।